হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই বিশ্ব প্রতিভা চ্যানেল। তো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তোমরা কেমন আছো বলো? আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি ঘরোয়া উপকরণ দিয়ে। লোটে মাছ তো সবাই চেনো। একটা লোটে মাছের রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা, তোমরা তো সবাই অনেক রকমের ভাবে খেয়ে খাও। মানে লোটে মাছের রেসিপি করে, মানে অনেক রকমের খাওয়া যায়। একবার এরকম খাও, মানে বানিয়ে করে খাও, খুব ভালো লাগবে। খুব সুন্দর রেসিপি একটা। এই দেখো, লোটে মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে একটা ভালো পাত্রে রেখেছি। লোটে মাছের সাথে কি দেবো জানো? টমেটো কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু রসুন বাটা, একটু কাঁচা লঙ্কা, একটু আলু। জাস্ট এই আইটেম দিয়ে লোটে মাছটা ঝাল করা হবে। লোটে মাছের লাল লাল লোটে মাছের ঝাল টমেটো দিয়ে খুব ভালো লাগবে। বন্ধুরা, একটু ঠান্ডা লেগেছে, গলার অবস্থাটাও খারাপ। কে কিছু মনে করো না। যাই হোক, এই দেখো, আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলে এই মাছটা করব। তেলটা যখন গরম হয়ে গেছে, তারপর আমি আলু দিয়ে দিয়েছি। আলুটা একটু ভালো করে ফ্রাই করা হবে, মানে একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দেখো আলুটা একদম সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখো, আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এবার আলুটাকে তুলে নেব। তুলে নেব না, এই আলুর মধ্যেই দেখো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেখো, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এই আলুর মধ্যে। ভাজা আলুর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দেখো, সবাই যদি এভাবে রান্না করে খাও, খুব ভালো লাগে, খুব টেস্টি লাগবে। মাছটা একটা মাছও ভাঙিনি, দেখবে। মানে মাছটা খুব টেস্টি হয়, দেখতেও ভালো লাগে, কিন্তু মাছ একটা মাছও ভাঙেনি। এই মাছটা খুব নরম সূক্ষ্ম মাছ, কিন্তু খুব যত্ন করে রান্না করতে হয়, বুঝতে পারলে? অনেকে রান্না করে মানে ভেঙে ভেঙে যায় বলে, কিন্তু আমি রান্না করেছি, দেখো একটাও ভাঙেনি। তারপরে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। টমেটো কুচিটা একদম নরম হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে তো সব নরম হয়ে যাবে, বলো? একটু হলুদের গুঁড়ো দিলাম পরিমাণ মতো। একটু লঙ্কা দিয়েছি। একটু জিরের গুঁড়ো দিলাম। এটা ভালো করে মিশিয়ে নেব। একটু কষিয়ে নেব ভালো করে। তার মধ্যে স্বাদ মতো নুন দিলাম। তাহলে এই যে রসুন বাটাটা দেখেছি, একটুখানি রসুন বাটা দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার ভালো করে কষানো হয়ে যাবে, মানে ভালো করে একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছ, কষিয়ে নিয়েছি, তেল ছেড়েছি, তো মাছটা দিয়ে দিলাম, লোটা মাছটা দিয়ে দিলাম। এই লোটা মাছটা এইভাবে আবার আধমাখা তেলে করা যায়, মানে আধমাখা তেল মানে কাঁচা তেলেও করা যায়, কিন্তু আমি আজকে কষিয়ে রান্না করে দেখালাম তোমাদের, মশলা কষিয়ে। দেখো বন্ধুরা, এভাবে রান্না করে খেয়ে দেবে বন্ধুরা, এত টেস্টি হবে বলার বাইরে। এই লোটা মাছের ঝাল দিয়ে কিন্তু একতলা ভাত খাওয়া হয়ে যায়, যারা যারা ভালোবাসো। কিন্তু আমার তো খুব ভালো লাগে, আমার ঘরের সবার খুব ফেভারিট। দেখতে পাচ্ছ, আমার লোটে মাছের রেসিপিটা হয়ে গেছে। আর মাছটা কি সুন্দর লাগছে, দেখো একটা মাছও কিন্তু ভাঙেনি, দেখতে পাচ্ছ? এভাবে রেসিপিটা করবে, খুব ভালো লাগবে, খুব টেস্টি একটা রেসিপি। আর খুব ভালো লাগে খেতে। দেখো, ধনেপাতাটা উপরে দিয়ে দিলাম।
ধনেপাতাটা দিলে লইটা মাছের খুব ভালো সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টিও হয় খেতে। তো বন্ধুরা এভাবে বানিয়ে খাবে। খুব ভালো লাগবে ঘরোয়া উপকরণ দিয়ে। বেশি টাইমও লাগে না, খুব শর্টকাটও হয়ে যায়। খুব সুন্দর একটা মেনু। সব্বারই খুব ভালো লাগবে। দুপুরবেলা ভাতের সাথে গরম, গরম ভাতের সাথে খাবে। খুব ভালো লাগবে। খুব টেস্টি একটা রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। খুব ভালো একটা রেসিপি। মাছটা একদম নরম, খেতেও খুব টেস্টি। অনেকে হয়তো খাও না, অনেকে যারা খাও না তারা যদি এইভাবে বানিয়ে খাও খুব ভালো লাগবে। আর বারবার খেতে ইচ্ছা করবে। যাই হোক, দেখো তোমরা কেমন লাগে তোমাদের। তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খাও। খুব ভালো লাগবে। সব্বাইকে টাটা। খুব ভালো থেকো, সুস্থ থেকো। অনেক, অনেক ভালোবাসা তোমাদের মূল্যবান তোমাদের মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য। তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর অনেক, অনেক ভালোবাসা সব্বাইয়ের জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, বাই, টাটা।